ইন্টারন্যাশনাল ব্রেক শেষ, আবারও ক্লাব ফুটবলের মহারণ শুরু। সবার চোখ এখন ক্যালেন্ডারের পাতায়। স্প্যানিশ লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হতে চলেছে। অপেক্ষা আর মাত্র ৯ দিন, সময় কম, কিন্তু একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত কাতালান শিবির। বার্সা এখন ইনজুর প্লেয়ার ৮ জন। হ্যান্সি ফ্লিকের কপালে তাই চিন্তার ছাপ স্পষ্ট। ১৮ তারিখে জিরোনার বিপক্ষে ব্রেকের প্রথম ম্যাচ বার্সার। কোচ চাইবেন না ফুল ফিট না হওয়া পর্যন্ত প্লেয়ারদের দুর্বল প্রতিপক্ষের সাথে খেলিয়ে আবারও ইনজুরির সংখ্যা বাড়াতে। জিরোনার বিপক্ষে ম্যাচে মাঠে ফেরার সম্ভাবনা আছে ৩ জনের, লামিন ইয়ামাল, ফেরান তোরেস আর ফার্মিন লোপেজ। ইয়ামাল এরই মাঝে অনুশীলনে যোগ দিয়েছেন। মাসল ইনজুরি কাটিয়ে ফিরেছেন ফেরান তোরেস আর ফার্মিন লোপেজ। আর এল ক্লাসিকোর আগে ফিরবেন রাফিনিয়া আর ওয়ান গার্সিয়া। আর অনির্ধারিত সময়ের জন্য মাঠের বাইরে আছেন গ্যাভি, লেভানডস্কি আর গোলকিপার টের স্টেগেন। যদিও লেভানডস্কির রিপ্লেসমেন্ট হিসেবে আছেন ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড। তবে ইনজুরি কাটিয়ে প্রথম ম্যাচেই রাফিনিয়াকে নিয়ে আছে নানা প্রশ্ন। জিরোনার ম্যাচে আবার কেউ ইনজুরিতে পড়লে নাস্তানাবুদ হওয়া ছাড়া উপায় থাকবে না বার্সা বসের। গেল সিজনে ৪ বারের মধ্যে ৪টা জয় ছিল বার্সার। ইয়ামালদের ১৬ গোলের বিপরীতে ভিনি এমবাপ্পেদের গোল ছিল ৬০টি। কোপা দেল রে ফাইনালেও ৩-২ ব্যবধানে জয় পায় বার্সা। তবে গেলবারের সাথে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সাবির তালিমে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। ৮ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সাবির দলেও ইনজুরিতে আছেন আলেকজান্ডার আর্নল্ড, কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও রুডিগার, দানি কারভাহাল। তবে ২০ তারিখ লা লিগায় হেতাফের বিপক্ষের ম্যাচে এমবাপ্পে সহ বেশিরভাগ প্লেয়ারদের ফেরার সম্ভাবনা আছে। যদিও দুই দলের মধ্যে টক্কর সমানে সমান হবার কথা, তবে বার্সার ইনজুরি বিপর্যয়ের কারণে এই সিজনের প্রথম এল ক্লাসিকোতে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। সান্তিয়াগো বার্নাবুতে ৮৩,০০০ দর্শকের হুঙ্কার উপেক্ষা করে নিজেদের জয় ছিনিয়ে আনতে পারবে তো বার্সেলোনা? আশফাকুর রহমান, সিয়াম, ৭১।